এতদিন ধরে ভুল ট্রিটমেন্ট হয়েছে আমার শাশুড়ি আমার বিশ্বাসটাই নষ্ট হয়ে গেল রংপুরের ডাক্তারদের প্রতি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো ভিডিওটা সকাল থেকে শুরু করে দিয়েছি। আপনারা সবাই কেমন আছেন? আমরা তত বেশি ভালো নাই, অনেক বেশি চিন্তিত আছি সবাই মিলে। তো গত পরশু আমার শাশুড়ি আমাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে, ওখানে শিপ ইন্টারন্যাশনাল হসপিটালে ভর্তি করিয়েছে আশুলিয়াতে। প্রায় 1.5 বছর থেকে আমার শাশুড়ি আম্মা অসুস্থ, তো তখন থেকে এখন পর্যন্ত দেখেন ভুল ট্রিটমেন্টেই ছিল। কি একটা অবস্থা, ঢাকায় না গেলে এটা বোঝাই যেত না। যখন হচ্ছে এই তো আবু সাইদ মারা গেল আমাদের রংপুরে, যে বিদ্রোহটা হলো আর কি, তো তখন থেকেই কিন্তু আমার শাশুড়ি অসুস্থ। তো প্রথম যখন অসুস্থ হয়েছিল এখানে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল, তো বলেছিল যে না, উনি নাকি হচ্ছে স্ট্রোক করেছে। আর এদিক দিয়ে হচ্ছে কানেরও সমস্যা হয়েছিল, কানে কিছুই শুনতে পারতেছিল না। তো আমরা ভেবেছিলাম আর কি যে হয়তো বা স্ট্রোকের কারণে এরকমটা হয়েছে, কান দিয়ে গেছে। তো যাই হোক, অনেক ভুল একটা ধারণা ছিল, আর ডাক্তাররাও হচ্ছে এটা বুঝতে পারেনি। তো অনেক টেস্ট আর কি দিয়েছিল, টেস্টে আবার একটা স্পটও ধরা পড়েছিল, কিন্তু ওরাও বুঝতে পারেনি যে এই স্পটটা কিসের, বা দ্বিতীয়বারও সাজেস্ট করেনি কোনো টেস্টের। তো যাই হোক, একটা ভুল অবস্থার মধ্যে দিয়ে গিয়েছি। এদিক দিয়ে এখন কিন্তু হচ্ছে এতদিন পরে আমার মেজো ননাস উদ্যোগটা নিয়েছে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য। তো ঢাকায় যাওয়ার পরে আলহামদুলিল্লাহ ওখানে অনেক টেস্ট দিয়েছে। টেস্টে প্রথমেই হচ্ছে ধরা পড়েছে যে আমার শাশুড়ি আমার ব্রেনে হচ্ছে টিউমার হয়েছে, আর তার সঙ্গে হচ্ছে মস্তিষ্কে পানি জমা হয়েছে। মস্তিষ্কের পানি জমাটা অবশ্য রংপুরেও ধরা পড়েছিল, বাট টিউমারটা ধরা পড়েনি। আর টিউমারের কারণেই কিন্তু হচ্ছে আমার শাশুড়ি কান দিয়ে শুনতে পায়নি। তো এখন মোটামুটি আর কি ভালো ট্রিটমেন্ট চলতেছে, আশা করতেছি আর কি। সবাই একটু দোয়া করবেন আমার শাশুড়ি আমার জন্য। তো আজকে হচ্ছে প্রথম অপারেশন হলো আমার শাশুড়ি আমার, মস্তিষ্কে যে পানিটা ছিল এটা বের করা হয়েছে, এখন তিনি হচ্ছে অবজারভেশনে আছে। সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন। আর এই তো আজকে আমার মেয়েকে স্কুলে ভর্তি করে দিয়ে আসলাম, আর তার সঙ্গে আমার ছোটো ননদ কালকে চলে যাবে। বাচ্চাদেরকে ভালো মন্দ কিছুই রান্না করে খাওয়াতে পারিনি, তাই তারা বায়নাও ধরেছে যে আজকে একটু বিরিয়ানি রান্না করে আর কি খাওয়াইলাম। আর গতকালকে হচ্ছে ওর নানুমণি আর ওর মামারও জন্মদিন ছিল, সেই উপলক্ষেই আর কি আয়োজন। তো আমি আমার ছোটো ননদ আর আমার ভাগ্নি সহ 3জন মিলে হচ্ছে রান্নাটা করলাম। আর আজকে সারাদিনে আমরা অনেক টেনশনে ছিলাম, তাই সারাদিনে আমি তেমন কিছু রান্নাবান্নাও করিনি। সকালবেলা হচ্ছে চা নাস্তা খাওয়া দাওয়ার পরে শুধুমাত্র আলু, সিম আর লাউ শাকটাই রান্না করেছি। এরকমটা কোনো দিনও আমাদের হয়নি। আর আজকে হচ্ছে অনেক বেশি আর কি আমরা চিন্তা করেছি আমার শাশুড়ি আম্মাকে নিয়ে। তো আলহামদুলিল্লাহ অপারেশন সাকসেসফুল হয়েছে। আর আজকে বিকাল 4:30 থেকে রাত 8:30 পর্যন্ত কিন্তু এই অপারেশনটা হয়েছে ডাক্তার মোহাম্মদ শাহরিয়ার ইসলাম খানের তত্ত্বাবধানে শিব ইন্টারন্যাশনাল হসপিটালে। এতদিন আমরা শুনে আসছিলাম যে আমার শাশুড়ি আমার থাইরয়েড প্রবলেম, তার সঙ্গে হচ্ছে হার্ট রেট এবং হচ্ছে সোডিয়াম পটাশিয়ামের পরিমাণ নাকি কম ছিল শরীরে। এগুলো হচ্ছে আর কি মেডিসিন খাওয়ানো হয়েছে। আর এখন অন্য জটিল সমস্যাগুলো ধরা পড়লো। এর আগে কখনো আমার শাশুড়ি আমার বড় ধরনের কখনো কোনো দিন অস্ত্রোপচার হয়নি। তো সবাই একটু প্লিজ প্লিজ বেশি বেশি করে দোয়া ইউনুসটা পরে দোয়া করে দেবেন আমার শাশুড়ি আমার জন্য, একবার হলেও সবাই বলবেন। যারা যারা এই ভিডিওটা দেখেছেন, আমার বন্ধু বান্ধবী আপনজন পাড়া প্রতিবেশীরা সবাই ভালো থাকবেন। আল্লাহ।